ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা হলো আমার প্রথম ব্লগ ভিডিও, মানে লং ব্লগের ভিডিও আর কি। তো আজকে সামনেই পুজো, আজকে বাজারে যাব আমি আর মা, অনেকগুলো দোকানে যাব, অনেকগুলো কাজও রয়েছে, মানে কেনাকাটা রয়েছে আর কি টুকটাক। তো ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলুন যাওয়া যাক। প্রথমেই চলে গেছিলাম জুতোর দোকানে। একটা হিল জুতো কিনবো পুজোতে পরার জন্য, আর একটা একটু রেগুলার বেসিসে কমফোর্টেবল কোনো জুতো কিনতে চেয়েছিলাম। তো এই দিকটা ছিল মেয়েদের, আর এই দিকে ছেলেদের সমস্ত জুতো সাজানো আছে। তারপরে আরও ভেতরে চলে গেছিলাম, এখানে সমস্ত বক্সের ওপরে জুতোগুলোকে তুলে দেওয়া ছিল আর কি, সাজানো ছিল। কিন্তু আমার হিল জুতো ঠিক পছন্দ হয়নি আর কি, মানে আমি একটু ট্রেন্ডিং পছন্দ করতে চেয়েছিলাম, পছন্দ হয়নি। এটা দেখছিলাম কিন্তু এটা ভালো লাগছিল, কিন্তু আমার কালারটা পছন্দ হয়নি। তো তারপরে দেখছিলাম জুতোগুলো আর কি। এই জুতোটা দেখছিলাম কিন্তু এটা ভালো লাগছিল, মা বললো এটা আবার বেশি ফাঁকা ফাঁকা, তাই জন্য এইটা নিইনি। তারপরে একটা জুতো নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে গেছিলাম একটা গয়নার দোকানে, ওই অষ্টমীর দিনকে শাড়ির সাথে কিছু একটা পরার জন্য। এই 3-4টে সিলেক্ট করেছিলাম, এর মধ্যে একটা নিয়েছিলাম। তারপরে ওখান থেকে চলে গেছিলাম ডাক্তারের কাছে, মা গেছিলো, আমি বাইরেই বসেছিলাম, অপেক্ষা করছিলাম। তারপরে সেই পুরনো আমাদের বীজের দোকান, এখান থেকে অনেক কটা বীজ নেওয়া হয়েছিল সবজি লাগানোর জন্য, ভেন্ডি, পালং, মূলো, শাক, এই বিভিন্ন ধরনের শাক সবজির বীজ নেওয়া হয়েছিল। তো বীজ নেওয়ার পরে মা মেয়ে দুজনে বাজারে বেরিয়েছি, আর কিচ্ছু খাবো না তেমনটা তো হয় না, তাই না? তো ফুচকা খেয়েছিলাম আমি আর মা দুজনেই, আমরা বেরোলেই আমরা খাই। তারপরে আলু পেঁয়াজের দোকানে গেছিলাম ডিম কেনার জন্য, কারণ বাড়িতে গিয়ে বানাবো আজকে এগ রোল। তারপরে এই যে এটা হচ্ছে আমার অ্যালার্জির ওষুধ। আর কোন গয়নাটা নিয়েছি, এই যে এই গয়নাটা নিয়েছি, এর সাথে সুন্দর সুন্দর দুটো ছোট ছোট কানেরও ছিল, আর ট্যাসেলও দেওয়া ছিল। কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই জুতোটা কিনেছি, কমফোর্টেবল খুব, এগুলো রেগুলার বেসিসে কোথাও যাওয়ার জন্য এগুলো খুব ভালো হয় আর কি, নিয়েছি। আপনারা জানাবেন যে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।